জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমি শ্রীযুক্ত প্রদীপ গাঙ্গুলি একটা অমর বন্দনা বলে নিয়ে আমি মন্ত্র শুরু করবো। অমর বন্দনা মানে এই কাজ করতে গেলি এই অমর বন্দনা করি না, কাজে বসে কোনো মাদ্রাসা কেউ কিছু কোনো ক্ষতি করতে পারবে না। মন্ত্র কি, নিয়ম কি, মন্ত্র কি? দীনবন্ধু হে দীননাথ করেন করুণা, তুমি এই অধমের চরণ দিতে ভুলো না, ভুলো না। আমি পিতা মাতা চরণবন্দি, যেজন দেখাইলো আমায় রে ভাই এই দুনিয়ার ফন্দি, আমি সবার 10 জনার চরণবন্দি, বন্দি আমার ওস্তাদ খানা। আমার এই আসর খানা যে করিবে ঘাও, দোহাই লাগে তার ওস্তাদের বালকের মাথা খাও, দোহাই লাগে ভগবত গীতা, দোহাই রামায়ণ খানা। ওস্তাদ আমার বিপদ ভঞ্জনের চরণবন্দি, মানে আমার ওস্তাদের নাম হচ্ছে বিপদ ভঞ্জন। যেজন দেখাইলো আমার সাধনার সন্ধি, দোহাই লাগে শ্রী গুরু গীতা, দোহাই তোমার চরণ দুখানা। বলবেন তো অমর বন্দনা কে জানে? আবার বলি, দীনবন্ধু হে দীননাথ করেন করুণা, তুমি এই অধমের চরণ দিতে ভুলো না, ভুলো না। আমি পিতামাতা চরণবন্দি, যেজন দেখাইলো আমায় রে ভাই এই দুনিয়ার ফন্দি, আমি সবার 10 জনের চরণবন্দি, বন্ধি আমার ওস্তাদ খানা। আমার এই আসর খানা যে করিবে ঘাও, দোহাই লাগে তার ওস্তাদ বালকের মাথা খাও, দোহাই লাগে ভগবত গীতা, দোহাই রামায়ণ খানা। ওস্তাদ আমার বিপদ ভঞ্জনের চরণবন্দি, যেজন দেখাইলো আমার সাধনার সন্ধি, দোহাই লাগে শ্রী গুরু গীতা, দোহাই তোমার চরণ দুখানা। এটা হচ্ছে অমর কথা, অমর বন্দনা। যে কোনো সাধন ভজন করতে লাগে, যে কোনো কাজ করার আগে এই অমর বন্দনা করি নিয়ে কাজে বসতে হয়। এই অমর বন্দনা করি নিয়ে, এটা অমর বন্দনা সাধনার ক্ষেত্রে, কবিরাজের কাজের ক্ষেত্রে, তন্ত্রের কাজের ক্ষেত্রে, আত্মকর্মের ক্ষেত্রে এই অমর বন্দনা করে কাজে বসলি কোনো শালার ক্ষমতা নেই যে আপনার সেই আসন নষ্ট করে, আপনার সেই জিনিস নষ্ট করে। এটি খুব একটা পাওয়ারফুল একটি কাজের একটি বিধি দিয়ে দিলাম, আমার বন্ধুরা দিয়ে দিলাম, কাজ করে নেবেন। এই ধরনের কোটি কোটি বিদ্যা আমার কাছে আছে, নেবেন কটা? যতদিন বেঁচে আছে প্রতিদিন 100 বিদ্যা দিলে ফুরোতে পারবো না, সময় পাই না, কাজের বেকার মানুষ। এই দেখেন আমি কি দিয়েছি বার, অনেকে এই যে একটা খাতা খুলে আসি, এই যে বই আমি শুধু নিয়ে, এই যে এরকম খাতা খাড়া করে 8-10 হাজার খাতা আছে আমার কাছে, সব গুরুর হাতের জিনিস, বুঝছেন? খাতা দেখে দেখে মন্ত্র দিচ্ছে, আমি বই ঠাবা না পাটি আমি না। কি বলে শোনেন, একটা মন্ত্র দেবো, একটা মন্ত্র দেবো। এই মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, 21 বার মন্ত্র কাজ করতে হবে। করে নিয়ে এমন একটা মন্ত্র, একটা মন্ত্রের মধ্যে 2টা মন্ত্র আছে, এই মন্ত্রতে কাজ করতে পারলি সে নারী পৃথিবীর যে কোনো বশীকরণ মন্ত্র যেখানে থাক সেখানে চলে আসবে। কোনো নিয়ম না, খালি মন্ত্র পাঠ, খালি মন্ত্র পাঠ। মন্ত্র পাঠের পরে তারপরে হচ্ছে গিয়ে মন্ত্র পাঠ করবেন। মন্ত্র পাঠ করার পর সকালে যখন ভানু উদয় হবে, যখন সূর্য উদয় হবে, তখন এই কাজটা করবেন। যখন সূর্য উদয় হবে প্রভাতকালে, তখন এই মন্ত্রটা জপ করতে হবে। যখন সূর্য উদয় হবে তখন এই মন্ত্র জপ করতে হবে। একটা না 3টে মন্ত্র দেবো, মানুষ একটা পাই না, আমি 3টে মন্ত্র জপ করবেন। 3 দিন জপ করবেন। সেই মিনিট পৃথিবীর যে কোনায় দেখ, সে যদি সূর্য একবার চোখে পড়ে সে বশ হয়ে যাবে। সে মেয়ে পৃথিবীর যে কোনায় থাক, একবার সূর্যের দিকে তাকাবে, একবার সূর্যের দিকে তাকালেই সেই মেয়ে সেই সূর্যের মধ্যে আপনার মুখ দেখতে পাবে। সূর্য করণীয় বশীকরণীয় মন্ত্রম। মন্ত্র বলি, ওম নমো ভগবতী ঈশানায় সৌম ভদ্রায় অমুকিং বসমানয় স্বাহা। আবার বলি, ওম নমো ভগবতী ঈশানায় সৌম ভদ্রায় অমুকং মে বসমানয় স্বাহা। আর বলি, ওম নমো ভগবতে ঈশানায় সৌম ভদ্রায় অমুকিং
মে বসমান নাম মে বসমান স্বাহা। আর বলি ওম নমো ভগবতে ঈশানায় সৌমভদ্রায় কিং মে বসমান স্বাহা। পূর্ব দিকে মুখ করি না জপ করবেন। আর একটা ওং ওং হ্রিং শ্রিং ক্লিং কালিকে অমুকিং অমুকিং মম বর্ষ কুরু কুরুষ অমুকং মে বর্ষ কুরু কুরু স্বাহা। আবার বলি ওং ওং হ্রিং শ্রিং ক্লিং কালিকে অমুকং মম বর্ষং কুরু কুরু স্বাহা। মা কালী দিয়ে বশীকরণ। আবার বলি ওং ওং ওই চন্দ্রবিন্দনেশ্বর ওং ওং হ্রিং শ্রিং কালিকে অমুকং অমুকিং মেন নাম মম বর্ষং গুরু গুরু স্বাহা। ওং ওং হ্রিং শ্রিং ক্লিং কালিকে অমুকিং মম বর্ষং গুরু গুরু স্বাহা। একটা মন্ত্র 21 বার করে জপ করবেন 3 দিন। আবার বলছে ওং ক্লিং ক্লিং হ্রিং নম। আবার বলি ওং ক্লং ক্লিং হ্লিং নম। ক্লং কয়লয়ে অনেশ্বর ওং ক্লং ক্লিং হ্লিং নম। ওং কয়লয়ে অনেশ্বর ক্লং ক্লিং কয়লয় দীর্ঘি অনেশ্বর হয়লয় দীর্ঘি অনেশ্বর হিলিং নম। আবার বলি ওং ক্লং ক্লিং হ্লিং নম। ওং ক্লং ক্লিং হ্লিং নম। ওং ক্লং ক্লিং হ্লিং নম। এই মন্ত্র 3খানা যা মন্ত্র দিলাম, এই 3খানা মন্ত্র আপনি সূর্যোদয় যখন হবে তখন ভানু উদয় হওয়ার সঙ্গে সঙ্গে জপ করবেন, স্নান করবেন, করে নিয়ে ভেজা কাপড়ে মুখে একটা তুলসী পাতা মধুর মধ্যে ডুবাই নিয়ে দাঁতের তলে রেখে দেবেন। আর বাম ডান মারিত মেয়ে যদি বস করতে হয় তাহলে বাম মারিতরে লিখতে হবে গোলমরিচ, আর ছেলে বস করতে গেলে ডান মারিতরে লিখতে হবে গোলমরিচ। কি করতে হবে, একটা তুলসী পাতা মধু তো জড়ায়া মেয়ে বস করবেন তো ডান মারির তলে রেখে দেবেন একটা তুলসী পাতা, আর বাম নারীর তলে একটা গোটা গোলমরিচ রেখে দেবেন, লেয়ে মন্ত্র জপ করতে থাকবেন। মেয়ে যদি কোনো ছেলের বস করে তাহলে সেই মেয়ে ডান মারির তলে যাবে গোলমরিচ, বাম মারির তলে যাবে এই যে মারিতে একটা মারি বাম মারির তলে যাবে। যদি ছেলে মেয়ের বস করে বাম মারির তলে গোলমরিচ, এবার মেয়ে যদি ছেলের বস করে তাহলে ডান মারির তলে গোলমরিচ লিয়ে তুলসী পাতা মধুতে পাশালে মুখের মধ্যে দিনে মন্ত্র জপ করবেন, শিবনও যাবে না। পরিশেষে কি করবেন, পরিশেষে তুলসী পাতা গোলমরিচ একটা লাল শালুকে বেঁধে নিয়ে সেইটা নিজের ঘরের দুয়ার সদর দরজায় পুঁতে দেবেন বা সদর দরজার সামনে কোনো এক জায়গায় রেখে দেবেন। পৃথিবীর কোনো ওস্তাদ, কোনো গুণী, কোনো তান্ত্রিকের মন্ত্র ভেদ খুলে দেবেন, আমি যেটা আপনাদের খুলে দিলাম কেউ দেবে না। যা আনলে তো আর আগলো দেবে। কাজ দিলাম, প্রয়োগ দিলাম, অমর বন্দনা দিলাম, কঠিন জিনিস, এই জিনিস পৃথিবীর কেউ দেবে। অমর বন্দনা আবার একবার করে দিই। অমর বন্দনা বলছে দীনবন্ধু হে দীননাথ করেন করুণা, তুমি এই অধমের চরণ দিতে ভুলো না ভুলো না। আমি পিতা মাতার চরণবন্ধি যে জন দেখাইল আমার রে ভাই দুনিয়ার ফন্দি, আমি 10 জনের চরণবন্দি বন্দি আমার উস্তাদ খানা। আমার এই আসর খানা যে করিবে ঘাও, দোহাই লাগে তার উস্তাদের বালকের মাথা খাও। দোহাই লাগে ভগবদ গীতা, দোহাই রামায়ণ খানা। ওস্তাদ তোমার বিপদ ভঞ্জনের চরণবন্দি, যেজন দেখাইল আমার সাধনার সন্ধি। দোহাই লাগে শ্রী গুরু গীতা, দোহাই তোমার চরণ দুখানা। এই মন্ত্র পৃথিবী কোনো অলাদ দিতে পারবে না, আমি যেটা দিতে পারি। যে কোনো কাজে বসা লাগে অমর বন্দনা করে নেবেন। অমর বন্দনা মানে অক্ষয় কবচ, একটা কর্ণের যেমন অক্ষয় কবচ ছিল, এটা অক্ষয় কবচ। যে কোনো কাজে বসাটাকে অক্ষয় বন্দনা অমর বন্দনা করে নিয়ে তারপরে যে কোনো কার্যবতী হবে না, সে কাজ সুষ্ঠুভাবে 100% ভাবে এগিয়ে যাবে। খুব পাওয়ারফুল জিনিস দিলাম, কাজ করবেন, কাজ হবে। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা।